এখন পর্যন্ত কেন মহিলার কাছে বিবাহ পড়াতে পাঠাবেন? মহিলার কাছে বিবাহ পড়া হারাম, মহিলার কাছে বিবাহ পড়া হারাম, মহিলাদের কাছে বিবাহ পড়া হারাম। এমন কোন মায়ের বেড়ে মুখে ক্ষমতা আছে বলতে পারে মহিলাদের কাছে বিবাহ পড়া যায়? ওকে একেবারে কবর না দিয়ে চলে যেত আমি আব্দুল করিম নই। আবার বলে যাচ্ছি, মহিলাদের কাছে বিবাহ পড়া হারাম, মহিলাদের কাছে বিবাহ পড়া হারাম, মহিলাদের কাছে বিবাহ পড়া হারাম। বাপ কন্যার কাছে যাবে, মেয়েকে গিয়ে বলবে আম্মু আমি তোমার বিবাহ পড়াতে যাচ্ছি, আম্মু তুমি কি রাজি আছো? তখন মেয়ে বলবে হ্যাঁ আব্বু রাজি আছি, বা মুখকে নিচু দিকে করবে, হেসে বলবে যে আব্বু রাজি আছি। তখন আব্বু এখানে এসে বলবে আমার মেয়ে এত টাকা নগদ এত টাকা বাকিতে এই বিবাহে রাজি আছে, আমার মেয়ে এত টাকা নগদ এত টাকা বাকিতে এই বিবাহে রাজি আছে। তখন বিবাহ পড়ানো শুরু হবে। বলেন এই নীতি পেলেন কোথায়? এই নীতি কোথায় পেলেন যে মহিলার কাছে বিবাহ পড়ানো যাবে? আপনি কেন শুধু ওই হানাফি ভাইদেরকে গালি দেন? কেন হালাদিসরা শুধু হানাফিদের বিরোধিতা করে? শুধু হানাফিদের বিরোধিতা কেন আপনারা করবেন? একবার হালাদিস পরিবারের বিরোধিতা করলেন না কেন? একবার বলতে পারলেন না জনাব আপনি যে মহিলার কাছে বিবাহ পড়ার জন্য 4 জন মানুষ পাঠাচ্ছেন, আবার উকিল বাপও লাগে? মালদাতে উকিল বাপ লাগে কি? লাগে। মানুষ বোকা দেখেছি কিন্তু এত বড় বোকা দেখিনি। বাপ বেঁচে আছে উপস্থিত, উকিল বাপ কি করবে এখন? যে আল্লাহ নবী বলছেন যে একটা মেয়ের যদি হিন্দু খ্রিস্টান থেকে মুসলিম হয় আর ওই লোক মেয়েটাকে কেউ যদি বিবাহ করতে চায় তাহলে এখন কে বিবাহ দিবে? একজন তো গার্জেন হওয়া লাগবে। দেশের যারা দায়িত্বে আছে নেতা মানুষ যারা ইসলামিক, তারা দায়িত্ব নিয়ে মহিলাটার বিবাহ দিয়ে দিবে ছেলের সাথে। তো এই দায়িত্ব পালন করবে কে? দেশের নেতা সর্দার মানুষেরা। তো এখন যে মহিলাটার কাছে উকিল বাপকে পাঠালেন, নেতা হিসেবে পাঠালেন, সর্দার করে পাঠালেন, ওই মেয়েটার বাপ বেঁচে নেই? কথা বোঝাতে পারি না মনে হয়। মুরব্বী সাহেবগণ, চাচারা, আপনারা বুঝতে পারছেন কথা? মহিলাটার কাছে যে বিবাহ পড়াতে পাঠালেন ওই মহিলাটার বাপ বেঁচে আছে কিনা? নেই, আছে। তাহলে মহিলার কাছে বিবাহ পড়া জায়েজ হলো না না জায়েজ হলো? না জায়েজ হলো। তো আপনারা বিবাহ পড়াতে পারছেন কেন? আপনারা অমুক গ্রাম থেকে এসে বলছেন অমুক গ্রামে একটা বিবাহ খেতে গিয়েছিলাম তো এইভাবে বিবাহ পড়াল। নিজের গ্রামে যে এইভাবে প্রথা চলছে, বেদাতি প্রথা চলছে, ওটা একবারও হুঁসলো না, বললেন না ছি 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 ছি। আহলে হাদিস পরিবার নাম দেয়, আহলে হাদিস নাম দিয়ে এরা বেদাতি কাজকর্ম করে, ছি 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 ছি। আহলে হাদিস পরিবারে এরকম বেদাতি কাজকর্ম চলে? আমরা মহিলাদের কাছে বিবাহ কেন পড়াবো? মহিলাদের কাছে আমরা কেন বিবাহ পড়াবো? এই বাক্য বলতে পারলেন না কেন? আগে নিজের দুর্নাম করবেন, নিজের সমালোচনা করবেন, তারপর অন্য কোনো জাতির সমালোচনা করবেন। কথা বোঝেননি? আজকের পর থেকে ইনশাল্লাহ মহিলার কাছে বিবাহ পড়া বন্ধ হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ মহিলাদের কাছে বিবাহ পড়া বন্ধ করতে হবে যে কোনো মূল্যে। আর নয়তো আপনি রাসূলকে অপমান করছেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আল্লাহ নবী বলছেন লা নিকাহা ইল্লা বিওয়ালিদাইন, লা নিকাহা ইল্লা বিশাহিদাইন। ওলি ছাড়া বিবাহ হয় না, দুইজন সাক্ষ্য ছাড়া বিবাহ হয় না, ওলি ছাড়া বিবাহ হয় না, বাপ ছাড়া বিবাহ হয় না। বাপ বেঁচে না থাকলে চাচা বিবাহ দিবে, চাচা বেঁচে না থাকলে বড় দাদা বিবাহ দিবে। এর কেউ যদি বেঁচে না থাকে, গ্রামে যারা দায়িত্বশীল মানুষ তারা বিবাহ দিয়ে দিবে। দুইজন সাক্ষী লাগবে বিবাহে, 4 জন সাক্ষী নয়। বিবাহে 2 জন সাক্ষী লাগে, 4 জন সাক্ষী নয়। আবার বলে যাচ্ছি, বিবাহে 2 জন সাক্ষী লাগে, 4 জন সাক্ষী নয়। 4 জন সাক্ষী প্রমাণ করতে শুধু জেনা করার জন্য লাগে, 4 জন সাক্ষী জেনা করার জন্য শুধু লাগে। আর পৃথিবীতে এমন কোন হাদিস গ্রন্থ পাবেন না যে বিবাহে 4 জন সাক্ষী লাগে। অতএব আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, এই যুবকের কাছে থাকবে, যে যুবকটা বিবাহ করতে যাবে, মালদা রতুয়াতে যে ছেলেটা যুবক বিবাহ করতে যাবে, ওই ছেলেটার কাছে 2 জন মানুষ থাকবে। যে লোকটা বিবাহ পড়াবে এই লোকটা বলবে আপনি এত টাকা নগদ এত টাকা বাকিতে অমুকের কন্যা রহিমা খাতুনকে আপনি কি স্ত্রী রূপে গ্রহণ করলেন? তখন ছেলেটা বলবে কাবিল তু, জি হ্যাঁ আমি গ্রহণ করলাম। যারা পাশে 2 জন সাক্ষী আছে এই ছেলেটার মুখ থেকে শুনবে, মহিলাটার মুখ থেকে নয়। সাক্ষী কার মুখ থেকে শুনবে? ছেলের মুখ থেকে শুনবে, মহিলার মুখ থেকে নয়। কই একেবারে যে উল্টা পাল্টা করে দিলেন, তাহলে এটা কি বেদাতি প্রথা হলো না? যে এটা কি বেদাত হলো না? তাহলে বলেন
শুধু আমরা হানাফিদেরকে ঝুড়ি, শুধু আমরা হানাফিদের বিরুদ্ধে কথা বলি, জি না। একবার কোনো আলেম ওলামা কেরামগণ বললেন না কেন যে আহলে হাদিস পরিবারে যত বেদাত আছে আগে সেই বেদাতের মুখে লাথি মেরে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া লাগবে, তারপরে তাদের বিরোধিতা করা লাগবে। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি আরো দেখাতে চাইছি, এটা ছিল বিবাহের প্রথা। আরো বিবাহের আর একটা প্রথা দেখাই। আপনাদের এই গ্রামে হলুদ মাখামাখি চলে? হলুদ মাখামাখি হয়? আল্লাহুস সামাদ। আচ্ছা, একটু আমার দিকে তাকান তো, দেখি বুঝতে পারেন কিনা হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নারী আরেকজন নারীকে বিনা প্রয়োজনে হাত লাগাতে পাবে না। কথা বুঝতে পারছেন আপনারা তো? একটু আমার দিকে তাকান। আল্লাহ নবী বলছেন, হাদিস সহিহ মুসলিম মিসকাতের, যে একজন নারী আরেকজন নারীকে জরুরি প্রয়োজন ছাড়া এইভাবে গা তার লাড়তে পাবে না, হাত তার গায়ে লাগাতে পাবে না। কেন? কাআন্নাহু ইয়ানদুরু ইলাইহা, যদি ওই মহিলাটা অন্য আরেকটা মহিলার গায়ে হাত দেয়, তাহলে এই মহিলাটা রাতের বেলায় তার স্বামীকে বলবে, হাগো রহিমার গায়ে এত নরম, রহিমার জায়গা ওই হাতখানি এত মোটা। এই বাক্য তার স্বামীকে বিবরণ দিবে, তখন তার স্বামী অন্তরে চোখ দিয়ে জেনা করবে। কথা বুঝাতে পারলাম না? অন্তরে চোখ দিয়ে জেনা করবে। আচ্ছা, জরুরি কথা এখানে বলতে চাইছি যে আল্লাহর নবী একটা মহিলাকে আর একটা মহিলার গায়ে হাত লাগাতে নিষেধ করলেন, তাই না? কথা বলেন একটু। একটা মহিলাকে আর একটা মহিলার গায়ে হাত লাগাতে নিষেধ করলেন। তো একটা মহিলা যদি আর একটা মহিলাকে এইভাবে স্পর্শ টাচ করতে না পারে, তাহলে বিবাহের অনুষ্ঠানে দেওরকে ভাবি কিভাবে হলুদ মাখাতে পারে গো? কথা বুঝাতে পারলাম না আমি মনে হয়। মহিলা আর একটা মহিলাকে ভালোভাবে টাচ করতে পারে না বিনা প্রয়োজন ছাড়া, তাহলে একজন নারী আর একজন তার দেবরকে কিভাবে হলুদ মাখাতে পারে? এই কাতলামারির পুরুষেরা কি সবাই পুরুষের বাচ্চা? পুরুষ? বিবাহ করব আমি, আর আমার বউ হলুদ মাখাবো আমার ভাইকে, ওকে দাঁত ভেঙে দেবো, 32টা দাঁত আছে একবারে। বিবাহ করব আমি, আর আমার বউ আমার ভাইয়ের গাল আরবে, তুমি কি পেয়েছো? মোহর আদায় করবো আমি, টাকা দিব আমি, তোমার ছায়া বেলাও সব কিনে দেবো আমি, আর তুমি আমার ভাইকে হলুদ মাখাবে, তোমার দাঁত ভেঙে দেবো একেবারে। কেন হলুদ মাখাবে তুমি? আমি কি পুরুষ নাকি? বিবাহ করেছি আমি, অতএব আমাকে তুমি লাড়বে। বিবাহ করেছি আমি, আমি তোমাকে দেখবো। আমার চাচাতো ভাই খালাতো ভাই দেখতে পারে? পারে না। তাহলে আপনার বউ আপনার আপনার নিজের ভাইকে হলুদ মাখাতে পারে কি করে? আপনি কত বড় বেহায়া, আর বেহায়ার বাচ্চা বেহায়া। আপনি বলছেন আপনার স্ত্রীকে, রহিমা দেনারে একটু ভাইটাকে হলুদ মাখিয়ে দেনারে, দে একটু হলুদ মাখিয়ে দে, তাড়াতাড়ি বিয়েতে যাবে, গোসল করবে। বলে কে? বলে। তাহলে একে যদি আপনি পুরুষ বলেন, তাহলে আসলে পুরুষ কে গো? যে একে যদি আপনি পুরুষ বলেন, তাহলে আসলে পুরুষ কে? আপনি শুধু মনে করছেন যে বেদাত আমরা করি না, বেদাত শুধু হানাফিরাই করে, তাই না? আমরা একেবারে সলফে মানহাজের লোক, সলফে সালেহিনদের মতো, জি না। তাদের নীতিতে আসতে হলে এই নীতির মুখে লাথি মেরে দেওয়া লাগবে। আব্দুল করিম ভাই, তাহলে কি পুরুষ মানুষ হলুদ মাখতে পারে না? জি, অবশ্যই পারে, অবশ্যই হলুদ মাখতে পারে। তবে এই হলুদ যদি মাখায় লাগে যুবক, তাহলে তোমার মা মাখাবে, তোমার নিজের বোন মাখাবে, তোমার নিজের খালা মাখাবে, তোমার নিজের দাদি মাখাবে, তোমার নিজের নানি মাখাবে, তোমার নিজের ফুপু মাখাবে, তোমার খালাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, ভাবি, পাড়া প্রতিবেশীর ভাবি, এরা হলুদ মাখাতে পারবে না। এরা হলুদ মাখালেই জেনা শুরু হবে, এরা হলুদ মাখালেই জেনা শুরু হবে। আর বিবাহের সূচনাতে যদি তোমার জেনা হয়, তাহলে তুমি তোমার স্ত্রীর পেট থেকে আব্দুল কাদের জিলানীর মতো ছেলে কিভাবে আশা করো? আব্দুল কাদের জিলানীকে চেনেন আপনারা? যার কারণে এত শিরক হানাফির বাচ্চারা করে। অথচ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ অতীব দামি মানুষ, খুব ভদ্র মানুষ, খুব দামি মানুষ, খুব জ্ঞানী মানুষ। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ খুব দামি মানুষ, খুব ভালো মানুষ। তারপর ওই 3 নম্বর শ্রেণীর মানুষেরা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর দাম দিতে শিখলো না। তারা বলছে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ নাকি বড় পীর।
জিন্দেগিতে কোনো মানুষ যদি প্রমাণ করে দিতে পারে যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ নিজেকে পীর বলে দাবি করেছেন, তাহলে আর আপনাদের সামনে কথা বলবো না ইনশাআল্লাহ। আপনারা হয়তো আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর ইতিহাস জানেন না, অনেকে হয়তো জানেন না, তবে জানার চেষ্টা করবেন। আজকে আলোচনা শেষ হওয়ার পর গুগলে সার্চ দিয়ে দেখেন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর ইতিহাস, দেখেন কি কি লেখা আছে ওখানে। এই আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ যখন একটা কথা এলো তখন একটা কথা বলেই যায়। দেখেন তো বক্তাও কত বড় মূর্খ আর শ্রোতারাও কত বড় মূর্খ। আরে বক্তা তো মূর্খ আছেই, শ্রোতারাও মূর্খ আছে। বক্তা তো মূর্খ আছেই, শ্রোতারাও মূর্খ আছেন। একটু আমার দিকে এক খেলে চেয়ে থাকেন, নইলে হায়া এই বাক্যের ব্যাখ্যা বুঝতে পারবেন না। সবাই রেডি? রেডি সবাই ইনশাল্লাহ? আমার দিকে তাকান এবার। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ ছোট ছেলে, মনে করেন যে 9-10 বছরের বাচ্চা শিশু। তো তার দাদু খুব পরহেজগার মানুষ। আমি হুজুরের কথা নকল করছি, আমি এটা হাদিসও বলছি না বা এটা কোনো তাফসিরও নয়, আমি শুধু আপনাকে দেখাতে চাইছি আপনারা বুঝতে পারছেন কিনা বক্তা শ্রোতা কত বড় মূর্খ তাই দেখাতে চাইছি। বাস্তব ঘটনা একবারে পেশ করছি, একটু আমার দিকে তাকান। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ ছোট ছেলে, ছোট বাচ্চা শিশুরা সাধারণত খেলাধুলা করতে পছন্দ করে, তাই না? আমরাও খেলাধুলা করতে পছন্দ করি, এখনো খেলি আলহামদুলিল্লাহ। তো এই আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে তার দাদু বলছে, আব্দুল কাদের আমার একটু জিকিরে ডিস্টার্ব হচ্ছে রে, তো তুই একটু সাইডে গিয়ে খেল। তো মনে বুঝতেই পারছেন বাচ্চা ছেলেটা একটু বদমাশি করে। এর দাদু যখন বলেছে যে বদমাশি করিস না, তখন আরো জোরে চেঁচামেচি শুরু করেছে। তো চেঁচামেচি যখন শুরু করা, তখন তার দাদু একটা হাতে লাঠি নিয়ে আব্দুল কাদের জিলানী সহ তার সাথে যত যুবক ভাইরা ছিল সবাইকে তাড়তে শুরু করেছেন। দৌড়ে চলে যাচ্ছেন। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ আগে আগে দৌড়ায় আর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ দাদু পিছন পিছন দৌড়ায়। দৌড়াতে এক পর্যায়ে গোরস্থানের উপর দিয়ে দৌড়াতে শুরু করেছে। এক খেলে চেয়ে থাকেন। দৌড়াতে এক পর্যায়ে গোরস্থানের উপর দিয়ে দৌড়াতে শুরু করেছেন। তো আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ জোর গলায় চেঁচিয়ে বলছেন, সবাই দৌড়ে পালাও, আমার দাদু আমাকে তাড়া করেছে, তোমরা সবাই দৌড়ে পালাও। তখন হুজুর বলছে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ যেমনই গোরস্থানে গিয়ে সবাইকে দৌড়ে চলে যেতে বলেছে, তখন যত কবরবাসী ছিল সবাই কবর থেকে উঠে আব্দুল কাদেরের পিছনে দৌড়াতে শুরু করেছে। শ্রোতারা বলছে সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলাম না মনে হয়, কথা বুঝতে পারেননি? আপনারা বলেন তো দেখি, কবর ফেটে মানুষ কখন উঠবে? কিয়ামতের দিন, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দিবেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দিবেন, ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সবাই বেহুশ হয়ে যাবে। এরা সবাই রবের দিকে ছুটতে থাকবে। আচ্ছা, আল্লাহ বলছেন ইসরাফিলের ডাকে কবর থেকে মানুষ উঠবেন, আর হুজুর বলছে যে আব্দুল কাদের জিলানী ডাকে নাকি কবর থেকে মানুষ উঠে গেল। মানুষ বোকা হলে এত বোকা হতে হয়? যত শ্রোতা সবাই বলছে সুবহানাল্লাহ, তার মানে কারোর বিদ্যা বুদ্ধি কাজ করে না যে কবর থেকে কোনোদিন মানুষের ডাকে উঠতে পারে না। তো বলেন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ ডাকে কিভাবে আপনার কবরবাসী কবর থেকে উঠলো? ওই হুজুর আপনাদের চেয়ারে বসে বক্তব্য রাখছে, সভাপতিও পাশে বসে আছে, জনগণে কেউ কিছু বলে না। একবার বললো না যে এই বক্তব্য কিসের জন্য রাখলেন, কোন ভিত্তিতে রাখলেন, কিসের ভিত্তিতে রাখলেন, কোন তাফসীরের গ্রন্থের ভিত্তিতে রাখলেন? এ বাক্য একবার কেউ জিজ্ঞাসা করলো না। ঘটনা কি সত্য নাকি? ঘটনা একেবারে মিথ্যা। আপনার হুজুরকে বলে যাচ্ছি, হুজুর একটু বিবেচনা করে বক্তব্য রাখার চেষ্টা করেন, একটু বিবেচনা করে বক্তব্য রাখার চেষ্টা করেন। আর ওই বুখারী মুসলিমের হাদিসটাকে অনুসরণ করবেন। কোন বুখারী মুসলিম? আল্লাহ নবী বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। হে আদমের ছেলে মেয়ে, হে বক্তাগণেরা, তোমরা যারা বক্তব্য রাখছো, তোমাদের উদ্দেশ্যে তোমাদেরকে বলছি যে তোমরা যারা আলোচনা করবে, তোমরা আমার পক্ষ থেকে কথা বলবে, সেই কথা যেন আমার হয়। আর সেই কথা যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না হয়, তাহলে তোমাদের থাকার জায়গা জাহান্নাম, তোমাদের থাকার জায়গা জাহান্নাম, তোমাদের থাকার জায়গা জাহান্নাম। এখন আপনাকে বলছি, বলুন, হুজুর বলছে বিবাহে মহিলার কাছে বিবাহ পড়াতে হবে, হুজুর বলছে যে বিবাহের পর হাত তুলে মুনাজাত করা লাগবে। তাহলে এরা কি আল্লাহ রসুলকে সম্মান করলো না আল্লাহ রসুলকে অপমান করলো?
অপমান করলো। আর আল্লাহর নবীকে যে অপমান করলো তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি ইনশাআল্লাহ, বুঝতে পেরেছেন? সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো যে বেদাতি প্রথা কতগুলা আছে, বেদাতি কাজকর্ম কত আছে, আমি আপনাকে কি দিয়ে বুঝাই? এরপরে আবারও বলি আপনাকে, হুজুরের কথা বলতে গিয়ে আমরা এত দূর পর্যন্ত ঠেকে গেলাম। সম্মানিত দিনী ভাই, একটু আমার দিকে তাকান। হ্যাঁ, যেটা বলতে চাইছিলাম যে যুবক ভাই, তোমরা যদি হলুদ মাখতেই চাও, হলুদ না মাখলে যদি তুমি মনে করো যে বিবাহ মানাই না, বিবাহ কেমন কেমন লাগছে, তাহলে নিজে মাখো, নইলে আম্মুকে দিয়ে মাখাও, নইলে নিজের বোনকে দিয়ে মাখাও, নইলে নিজের দাদিকে, নিজের নানিকে, নিজের ফুপুকে, নিজের খালাকে দিয়ে মাখাবে, ইনশাল্লাহ। মনে থাকবে ইনশাল্লাহ। আমার যুবক ভাই, তোমরা যারা আমার সময় বয়সের ছেলে, তোমাদের আমি অনেক ভালোবাসি ভাই। তুমি যেমন আমাকে খুব ভালোবাসো, তোমরা, আমিও তোমাদের সকলকে ভালোবাসি। আর এই যুবকেরা যত দিনের কল্যাণ করতে পারবে, এই বৃদ্ধ আমার চাচারা করতে পারবে না, পারবে না। চাচাগণ, আপনারা রাগ করিয়েন না। আল্লাহর নবী বলছেন যে বৃদ্ধ অবস্থায় যত ইবাদত কবুল হয় তার থেকে লক্ষ কোটি গুণ বেশি আল্লাহ খুশি হন যখন যুবক অবস্থায় মানুষ যুবকের ইবাদত করে, তাই না? তাই যুবক ভাইদেরকে আমি অতীব ভালোবাসি। হে আমার যুবক ভাই, তোমরা যারা এখন পর্যন্ত বিবাহ করনি, এই নীতিতে লাত মারতে পারবে না ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? হলুদ মাখা নীতিতে লাত মারতে পারবো ইনশাল্লাহ? আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে কবুল করো, সকলে বলি আমিন। আরো একটা কথা বলি, এবার আমরা যারা কাতলামারিতে বসবাস করছি, বিবাহে আশা করি আমরা গান বাজাই না, বাজাই? এই সাইডে লোকগুলো বলছে বাজাই না, আর এরা বলছে বাজাই, তাহলে দুই গ্রামের লোক পাশাপাশি আছে নাকি?